এখন শিল্পী গান শুরু করবে, ঠিক ওই সময় তার টয়লেটে চাপ দিচ্ছে। এখন কি করবে, গান বাদ দিয়ে তো টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজায় আর শুরু শুরু বলে তখন পাশে যে ঢোলালা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় তাকদুম তাকদুম তুমি চাইকা চাইকা রাখো তাকদুম তাকদুম। এই মাসটিকে আবার তবলালা চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে দেরি কেটে থাক চেপে চেপে রাখ, দেরি কেটে থাক চেপে চেপে রাখ। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিন্তু আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলে? আর যে যুবকরা এত বড় একটা কুরবানি দিল, এই ফেতনা ফাসাদের জামানায় সেই যুবকরা কিন্তু অনেক ঘাটতে হয়ে গেছে কথা শুনে। কিন্তু ওলামায়ে কেরামের যে তশকিলে রাজি হয়েছে, তারা ওই অনুষ্ঠান বাদ দিয়ে যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে রাজি হয়েছে। আমরা আশাবাদী এলাকার যুবকরা অনেক ভালো, আল্লাহ তাআলা এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেন, সবাই বলেন আমিন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মুসলমান যুবকদের আইডল হিসেবে কবুল করে নেন, সবাই বলে আমিন। যুবক ভাইদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমরা একসঙ্গে বসার সামনে একটা সময় ছিল, পরিবেশ ছিল যখন সিনেমাও মোটামুটি একটু শালীনতার ভিতর দিয়ে হইত, তাই না? ওই আমল সাবানা রাজাকের আমলে ওই সময় নায়িকারা একটু হাতাওয়ালা ব্লাউজ পড়তো, আর এখনকার নায়িকার ব্লাউজই তালাশ করে পাওয়া যায়। তো ওই সময় আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি, আমাদের সময় আমরা দেখা যেত যে পরিবারের সবাই একসঙ্গে বসে টিভি দেখতাম। তখন একটা পরিবেশ ছিল, সামাজিক অনুষ্ঠান হতো, পরিবারের সবাই মিলে দেখা যাইত। আর তখন চ্যানেল ছিল একটা বিটিভি, বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ছিল না। ওই তাও একটা ন্যাশনাল নামে একটা ভারতের চ্যানেল ছিল, ওর ঠিক মতো ধরতো না, ওই একজনের তার কাছে আগায় উঠেই অ্যান্টিনা নাড়াচাড়া করা লাগতো, ওই তারপর একটু ঝিরঝির করে ধরতো। তো বিটিভিতে তখন মোটামুটি ভালো অনুষ্ঠান হইতো। এরকম আমরা শুক্রবারে আপনারা যেমন একসাথে বসা, আমরা এলাকা সব পোলাপান একসঙ্গে বসে আলিফ লায়লা সিন্দাবাদ এগুলা দেখতাম, ঠিক না? কিন্তু যখনই বাহিরের চ্যানেলগুলো আমাদের দেশে অনুপ্রবেশ শুরু করলো, স্যাটেলাইট চ্যানেলগুলো, এই স্টার জলসা, জি বাংলা, এইগুলোর সাথে সাথে অশ্লীলতা প্রবেশ করা শুরু করলো আমাদের দেশে। আর স্টার জলসা, জি বাংলায় যে সিরিয়ালগুলো হয়, ওইগুলাই শিখানোই হয় কুটনামি, কেমনে বউ শাশুড়ি ঝগড়া করা লাগে, কেমনে আরেকজনের সংসার আগুন ধরা লাগে, এইগুলাই শিখায়, ঠিক না? আর এই স্টার জলসা, জি বাংলার ভক্ত আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এতটাই ভক্ত যে স্টার জলসা, জি বাংলা যেরকম খুশুখুজুর সাথে দেখে, ওই রকম খুশুখুজুর সাথে দুই একটা নামাজ পড়লে রাবে অবশ্যই, ঠিক না? একদিন সকালে দিয়ে এক চাষি কামতে আছে, আমি বললাম যে এই চাষি কামতে কেন? কথা হয় না। আমি বললাম কি চাষার সঙ্গে ঝগড়া লাগছে? না, ঝগড়া লাগেনি। তাহলে কি বাচ্চার অসুখ হয়েছে? তাও না। তাহলে কি আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কিছু এনে তা কাঁদেন কেন? এই কালে কটকটি কি মাইটা মারছে, মানে রাইতে যে দেখছে সিরিয়াল, এটার প্রভাব সকালবেলা তার দিলের ভিতরে দিয়ে গেছে। এই আর কি পরিস্থিতি। এখন সব ওই বাহিরের চ্যানেলের আসক্ত হয়ে গেছে। আর ওই আমাদের যে সময় যে সোনালী যুগের বিটিভি, ওই বিটিভি এখন থাকলেও বিটিভি সেই জৌলুসান যায়, বিটিভির জনপ্রিয়তা নেই, বিটিভি হয়ে গেছে বাতা বিটিভি, তাই না? মানে দেশ আগুনে পড়ে গেল, নাকি পানির তলে তলাই গেল, নাকি দ্রব্যমূল্যের গতি আকাশচুম্বী হয়ে গেল, এইটা নিয়ে বিটিভির কোনো মাথা ব্যথা নেই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। মানে যত উন্নয়নের খবর সব বিটিভির মধ্যে, দেশে জানি কিছুই হয় না। তাহলে এই বিটিভি আর কেউ দেখে না। ভদ্র মানুষ যারা, তারা তো পরিবার নিয়ে টিভির সামনে বসেই না। টিভিতে যে কত হাবিজাবি হয়, কোনোটাই খেলাধুলা, কোনোটাই টক শো। টক শো মানে হলো দুই দলের রাজনৈতিক দুইজন লোক না আনুষ্ঠানিকভাবে ঝগড়া লাগে। আজ পর্যন্ত টক শোতে কোনো ফাইসাল হয়েছে? ওই দুইজন 1 ঘন্টা ঝগড়া করে, ঝগড়ার মাঝখানে যখন খুব উত্তেজিত হয়ে যায়, উপস্থাপকটা কি আজকে নতুন প্রোগ্রাম শেষ হলো, আগামী পর্বে আবার দেখবেন বাকি অংশ। এই হলো টক শোর বিষয়।